তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আছি এখন কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর মানেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটিই কিন্তু সেই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি। তো চলো বন্ধুরা, এই রাজবাড়িটি তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখানো যাক, তা তোমরা দেখতে থাকো। তোমরা যে সুবিশাল গেটটি দেখতে পাচ্ছ, এটি রাজবাড়ির মূল প্রবেশদ্বার। রাজা যখন এখানে শাসন করত তখন চারিদিক থেকে প্রবেশ করার জন্য এই দ্বারটি ছিল, এবং রাজার প্রহরীরা চারিদিক থেকে এখানে নজরদারি চালাতো। আর তোমাদেরকে সামনে থেকেই একটু দেখানোর চেষ্টা করব। সামনের দেখো, চারটি গেটই কিন্তু একই রকম। মূল দ্বার থেকে এগিয়ে আসতেই আমাদের চোখের সামনে পড়ল এই সুবিশাল এই সিংহদুয়ারটি। আর তোমরা দেখতেই পাচ্ছ, এটি কিন্তু সেই সিংহদুয়ার। তো বন্ধুরা, কৃষ্ণনগরের কথা মনে পড়লেই আমাদের মনে পড়ে যায় রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার আরও একজন বিশিষ্ট মানুষ, গোপাল ভাঁড়ের কথা। সিংহদুয়ার পার করেই আমরা সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল এই সুবিশাল রাজবাড়িটি। আর এটি সুবিশাল এই প্রাচীর দিয়ে কিন্তু চারিদিকটি ঘেরা আছে। আর এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটি কিন্তু অন্দরমহলে ঢোকার প্রবেশ পথ। গেটটি বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে না পারাতেও তোমাদেরকে দেখাবো যে ভিতরে যে কি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরে আমরা দেখতেই পেলাম যে সামনে একটি কামান বাইরের দিকে তাক করা আছে। বন্ধুরা, রাজবাড়ির অন্দরমহলে সবসময় প্রবেশ করা যায় না। কিছু কিছু দিন এই গেটগুলি খোলা থাকে, যেমন দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো এবং বারোদোলে। তো তোমরা যদি এই সময় আসতে পারো তাহলে অন্দরমহলের পুরো সম্পূর্ণ জায়গাটা তোমরা কিন্তু ঘুরে দেখতে পাবে। আর তোমরা সামনে যে বড় মাঠটি দেখতে পাচ্ছ, এই মাঠে কিন্তু চৈত্র মাসে মেলা হয় এবং এই মেলাটি 1 মাস ধরে থাকে। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু কয়েকশো বছরের পুরনো। তো আমি কিন্তু গাছটার চারিদিকে তাকিয়ে দেখার পরে আমি কিন্তু ফাইনালি কিন্তু গাছের ভিতরে ঢুকে পড়েছি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে গাছের ভিতরের এই অংশটি একেবারে ফাঁকা। আর আমি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে ওপর থেকে যাতে কোনো সাপ টাপ না পড়ে। আর এই সেই সুবিশাল গাছটা। তো আমরা রাজবাড়ি দেখার পর আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যেতেই আমাদের চোখের সামনে পড়লো যে এখানে কিন্তু কয়েকটি পরিবার এখানে এই রাজবাড়ির সাইডে যে তোমরা পাকা যে ঘরগুলি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বসবাস করে। আর এই রাজবাড়িটি কিন্তু সম্পূর্ণ এই সাইডটায় খুবই ভগ্নদশা অবস্থায় কিন্তু রয়েছে।
আমরা রাজবাড়ির পিছনের দিকটা এসেই কিন্তু আমরা দেখতে পেলাম এই সেই সুবিশাল সেই খালটা। আমরা এখন এগিয়ে যাচ্ছি মূল ঘাটের দিকে, তো তোমরা দেখতে থাকো। আর এই যে সেই স্নান ঘাট, আর সেখানে রয়েছে সুবিশাল একটি বড় বটগাছ। সুবিশাল এই বটগাছটি থেকে ঝুড়ি নেমে এই প্রাচীরটিকে একেবারে শক্তপোক্ত করে জড়িয়ে আছে। বন্ধুরা, সামনে যে জলভাগটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটি খাল, যেটি কিনা জলঙ্গি নদীর অংশ, এবং এই খালটির নাম অঞ্জনা খাল। স্নানঘাট থেকে বেরিয়ে সামনের দিকে আসতেই চোখে পড়ল রাজবাড়ির পূজা দালান। এখানে কিন্তু সবসময় ঢোকার অনুমতি দেওয়া হয় না, তো এখানে তোমরা যদি পুজোর সময় আসতে পারো তাহলে এই ভিতরের অংশটা তোমরা ভালোভাবে দেখতে পাবে। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।